I command you in the name of the god. Leave. Go to your real world. তুই যা পারিস তাই কর তান্ত্রিক। আমার শরীরকে তুই ধ্বংস করতে পারবি, কিন্তু আমার আত্মাকে ধ্বংস করতে পারবি না। I command you in the name of the god. Leave. Go to your real world. কথাটা বলে সে সামনের ক্যানে রাখা পেট্রোলটা ওই মেয়েটার গায়ে ছেটালো। আশা করছি তুমি আজ এখানেই সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। এই বলে ও নিজের হাতের মোমবাতিটা ওর দিকে ছুঁড়ে মারল। আমার আত্মাকে তুই শেষ করতে পারবি না। এই বলে সেই মেয়েটা পাশে দাঁড় করানো পুতুলটার দিকে তাকিয়ে মন্ত্র বলা শুরু করলো, আর দেখতে দেখতে ওর শরীরটা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। বছর পরে একটা গাড়ি ওই পরিত্যক্ত বাড়িটার সামনে এসে দাঁড়ালো। অরুণ আর লিজা গাড়ি থেকে নামলো, আর অরুণ চাবি দিয়ে দরজার তালা খুলল। ভেতরে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু এত বছর বন্ধ থাকার কারণে ভেতরে অনেক ধুলো জমে গিয়েছিল। আরে অরুণ, এখানে তো একটা বেসমেন্টও আছে। মেঝেতে থাকা বেসমেন্টের দরজার দিকে তাকিয়ে লিজা কথাটা বলল। আচ্ছা, আমাকে তো এই ব্যাপারে আগে কিচ্ছু বলেনি। চলো গিয়ে দেখি নিচে কি কি আছে। ছাড়ো না, কে জানে কতদিন বন্ধ পড়ে রয়েছে, অনেক কিছুই থাকতে পারে। দুজনে মিলে বরং ঘরদোর পরিষ্কার করে ফেলি। অরুণের কথা মতো লিজা অরুণের সাথে ঘরদোর পরিষ্কার করতে লাগলো। তারপরে দুজনে ফ্রেশ হয়ে ডিনার করে নিল। তারপর বিশ্রাম নেওয়ার জন্য বেডরুমে পৌঁছে গেল, আর কিছুক্ষণ গল্প করার পরেই ওদের ঘুম পেয়ে গেল। কিন্তু লিজা অভ্যাসবশতই খুব হালকা ঘুম ঘুমাচ্ছিল। রাত প্রায় 11টার সময় লিজা কারোর হাসির আওয়াজ শুনতে পেল। সে উঠে বসে দেখল অরুণ অঘরে ঘুমোচ্ছে। অরুণ, তুমি কারোর গলার আওয়াজ শুনলে? আরে না রে বাবা, শুনিনি। দুজনেই খুব ক্লান্ত, চুপচাপ শুয়ে পড়ো তো। অরুণ চোখ না খুলেই উত্তর দিল। লিজা আবার ওই হাসিটা শুনতে পেল, আর ঘর থেকে বেরিয়ে বাইরে এলো। ও অনুভব করল যে বেসমেন্টে কিছু একটা গন্ডগোল হচ্ছে, আর হয়তো আওয়াজটাও সেখান থেকেই আসছে। কে ওখানে? ওখানে কি কেউ আছে? কথাটা বলতে বলতে সে সিঁড়ি দিয়ে নেমে বেসমেন্টে চলে এলো। অরুণের কানে লিজার চিৎকারের শব্দ আসতেই সে ধড়পড়িয়ে উঠল আর দৌড়ে ঘরের বাইরে গেল। লিজা, লিজা কোথায় তুমি? লিজা! আরেকবার লিজার চিৎকার শুনতেই অরুণ বুঝতে পারল সেই আওয়াজটা বেসমেন্ট থেকে আসছে। বেসমেন্টের দিকে পা বাড়াতেই অরুণ দেখল লিজা উপরে উঠে আসছে। লিজা একদম শান্তভাবে আসছে, যেন কিছুই ঘটেনি, আর ওর হাতে ছিল একটা পুতুল। তুমি ঠিক আছো তো? নিচে কি করতে গিয়েছিলে? বারণ করেছিলাম না? আর যাব না, শুধু এই পুতুলটা আনতে গিয়েছিলাম। এই পুতুলটা আনতে? অরুণ খুব অবাক হয়ে লিজাকে দেখছিল। লিজা পুতুলটাকে হাতে নিয়ে চুপচাপ ঘরের দিকে চলে গেল। ঠিক তখনই কেউ ডোরবেল টিপল। অরুণ দরজাটা খুলতেই দেখল সামনে একজন 30-32 বছরের মহিলা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বলুন। তুমি কি পাগল যে এখানে এসেছো? এই ঘরে সে বাস করে। যদি নিজের প্রাণের মায়া থাকে তাহলে এখান থেকে চলে যাও। এটা শুনে অরুণের খুব অদ্ভুত লাগলো। ক্ষমা করবেন,
আমরা এমনিতেই খুব ক্লান্ত, আমাদের আর ভয় দেখানোর চেষ্টা করবেন না। কথাটা বলেই অরুণ দরজাটা বন্ধ করে দিল। আর সেই রাতেই ভোর 4টার দিকে যখন মহিলা নিজের ঘরে ঘুমোচ্ছিলেন, তিনি সেই হাসিটা আবার শুনতে পেলেন। কে? এই বলে তিনি উঠে বসলেন। ঠিক তখনই ঘরের লাইট নিভে গেল আর উনি খুব ভয় পেয়ে গেলেন। আর যেই লাইটটা আবার জ্বলে উঠল, সামনের দৃশ্য দেখে তার সর্বাঙ্গে ভয়ের স্রোত বয়ে গেল। কাবাডের ওপর সেই পুতুলটা বসেছিল। ওই পুতুলটা এখানে কি করে এলো? ওই পুতুলটা এখানে কি করে এলো? উনি শুধু এইটুকুই বলেছিলেন, আর ঠিক তখনই পুতুলটার চোখ খুলে গেল। চোখ ছিল টকটকে। পুতুলটার মুখে একটা ভয়ানক হাসি খেলা করছিল, আর সেই ভয়ঙ্কর হাসির আওয়াজ। পুতুলটা ওই মহিলার ওপর ঝাঁপিয়ে পড়ল আর তার কাঁধে চড়ে বসল, আর নিজের পা দুটো দিয়ে মহিলার গলাটা এমনভাবে পেঁচিয়ে ধরল যে মহিলার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো। তুই আমাকে মারার চেষ্টা করেছিলিস না? তুই আর বাঁচবি না। কথাটা বলতে বলতে পুতুলটা তার ছোট ছোট আঙুলগুলো মহিলার চোখের ভেতর ঢুকিয়ে দিল, আর উনি চিৎকার করে উঠলেন। মহিলাটি মেঝেতে পড়ে গিয়ে ছটফট করতে লাগলেন, আর যতক্ষণ না ওই মহিলার শেষ নিঃশ্বাস বেরিয়ে গেল, ততক্ষণ সে তার পা দিয়ে মহিলার গলাটা পেঁচিয়ে ধরে থাকল। ওই মহিলা মারা যেতেই ঘরের আলো পুরোপুরি বন্ধ হয়ে গেল, আর সেই হাসির আওয়াজটা ঘুরতে থাকলো সারা ঘরে। পরের দিন ওই এলাকাতে যখন ভদ্র মহিলার মৃত্যুর খবর ছড়ালো, তখন পুরো অঞ্চলে হইচই পড়ে গেল। এই খবরটাতে অরুণ খুব ঘাবড়ে গেল, কারণ গতকালই যেই মহিলা ওকে বাড়ি ছাড়ার উপদেশ দিচ্ছিল, আজ সে নিজেই খুন হয়েছে। এখানে থাকা ঠিক হবে কিনা ভাবতে ভাবতে অরুণ বেরিয়ে এলো, আর এসে দেখলো লিজা ওই পুতুলটাকে নিয়েই হলের সোফায় বসে আছে। ও পুতুলটাকে কোলে নিয়ে বসেছিল, আর তার চুলে বিলি কাটছিল। লিসা, আমি কাল থেকেই দেখছি তোমার বিহেভিয়ার কেমন একটা অদ্ভুত হয়ে গেছে। অদ্ভুত? কোথায়? আমি তো বরাবরই এরকম। এই পুতুলটাকে তুমি সবসময় সাথে নিয়ে নিয়ে ঘুরছো কেন? এমন করছো যেন একটা ছোট বাচ্চা। এটা কোনো পুতুল নয়, বুঝেছো? ও আমার বন্ধু। আমি ওর বিরুদ্ধে একটা কথাও শুনতে চাই না। লিজা খুব রেগে গিয়ে কথাটা বলল, আর তারপরে পুতুলটাকে নিজের সাথে নিয়ে ঘরে চলে গেল। ঘরের ভেতরে গিয়ে লিজা পুতুলটাকে গান শোনাতে শুরু করলো। আমার পুতুল সোনা ঘুমো, আমার পুতুল সোনা রাত হয়েছে ঘুমো, নইলে ডাইনি। Please like and subscribe Horror Channel. এবার অরুণের সন্দেহ হলো এই ঘরটাতে কিছু একটা অদ্ভুত নিশ্চয়ই আছে, তাই ও ঠিক করলো পুরো ব্যাপারটা ওকে ভালো করে জানতেই হবে। কিন্তু ওই এলাকাতে ওই মহিলা ছাড়া বাকি সব লোকজনই নতুন ছিলেন, তাই এই বাড়িটার ইতিহাস আর কেউ জানত না। এই বাড়িটার সম্পর্কে আমাকে শুধু মিঠুন আর রঞ্জনই বলতে পারে। ওরাই বাড়িটা সাজেস্ট করেছিল। কথাটা বলেই মিঠুন আর রঞ্জন দুজনকে এসে এক এক করে ফোন করলো। রঞ্জন বলল যে ও আউট অফ টাউন রয়েছে, আর মিঠুন বলল ও রাতের মধ্যে চলে আসবে। রাতে মিঠুন অরুণের বাড়িতে এসে লিসা হলের সোফাতে সেই পুতুলটাকে নিয়ে বসে আছে। হ্যালো লিজা, হাউ আর ইউ? কিন্তু লিসা কোনো উত্তর দিল না, আর পুতুলটাকে আদর করতে লাগল। আর এটা নিতিনের খুব অদ্ভুত লাগল। যখন থেকে এই পুতুলটাও হাতে পেয়েছে, তখন থেকে ওর বিহেভিয়ার এরকমই হয়ে গেছে জানি। কিন্তু এই পুতুলটাও পেলো কোথা থেকে? এই বাড়ির বেসমেন্ট থেকে। তাই তো আমি তোকে ডেকে আনলাম। একটু খোঁজ নিয়ে দেখবি ভাই, এই বাড়িটা আগে কার ছিল, মানে এর প্রথম মালিক কে ছিল। এইটা জানার জন্য আমাকে তো এই বাড়িটার মালিকের সাথে দেখা করতে হবে। উনিই আমাদের সাহায্য করতে পারবেন। ঠিক আছে, তাহলে চল আমিও যাই তোর সাথে। না ভাই, তুই এখানে থেকে লিজার দেখাশোনা কর, আমি ওর সাথে দেখা করে আসছি। এটা বলার পরে ওরা দুজনে আরো কিছুক্ষণ কথাবার্তা বলল। তারপরে রাত প্রায় 11টা নাগাদ নিতিন ওখান থেকে বেরিয়ে গেল।
আর ও জোরে ব্রেক বসল। ও রিয়ার মিররে দেখতে পেল যে ব্যাক সিটে ওই পুতুলটা বসে আছে। সে ঘুরে তাকালো। এই পুতুলটা এখানে কি করে এলো? তারপরে ও যা দেখলো তাতে ওর বুকের রক্ত জল হয়ে গেল। ওই পুতুলের মুখে হাসি ফুটে উঠেছিল আর ওর চোখ দুটো লাল হয়ে চকচক করছিল। ও মাই গড! এটা বলে পুতুল দরজা খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু সেটা জ্যাম হয়ে গিয়েছিল। আর তখনই পুতুলটা পুতুলের উপর ঝাঁপিয়ে পড়ল। ও চিৎকারের চোটে যেই মুখটা খুলল, ওই পুতুলটা মুখে হাত ঢুকিয়ে ওর জিভটা টেনে ধরল। গাড়ির বাইরে পর্যন্ত দিনের শেষ চিৎকারটা শোনা গেল, আর তারপরে সব শান্ত হয়ে গেল। অন্যদিকে লিজা নিজের বিছানায় চুপচাপ চোখ খুলে শুয়েছিল, আর অরুণ ওরই পাশে অঘরে ঘুমোচ্ছিল। ঠিক তখনই জানলা দিয়ে লাফিয়ে পুতুলটা ভেতরে এলো আর লিজার পাশে শুয়ে পড়ল। বন্ধু, আজ তুমি খুব ভালো কাজ করেছো। আজ তোমায় আমি আমার ফেভারিট গান শুনিয়ে আবার ঘুম পাড়াবো। আমার পুতুল সোনা ঘুমো, আমার পুতুল সোনা, রাত হয়েছে। এই পুতুলটা আসলে কে আর কেন ও সবার প্রাণ নিচ্ছে জানতে হলে আমাদের আগামী পর্ব অবশ্যই দেখুন।